অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী জনসভা, শওকত মোল্লা ও বাহারুল ইসলামের সমর্থনে সভা। অভিষেকের সভার কয়েক ঘন্টা আগেই ভাঙড়ে উদ্ধার তাজা বোমা। সভাস্থল থেকে 2-2.5 কিলোমিটার দূরত্বেই এই বোমা উদ্ধার ঘিরে শুরু চাঞ্চল্য। ঘটনাস্থলে উত্তর কাশীপুর থানার পুলিশ। উল্লেখ্য, 2026 সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে দফায় দফায় প্রচুর তাজা বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত উত্তর কাশীপুর ও বিজয়গঞ্জ বাজার থানা থেকে পুলিশ শতাধিক তাজা বোমা, ড্রাম ভর্তি বোমা তৈরির সরঞ্জাম এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। এবার ভাঙড় 2 নম্বর ব্লকের উত্তর কাশীপুর থানার মাঝের আইট এলাকা থেকে উদ্ধার হয় তাজা বোমা। একটি পরিত্যক্ত পোড়া বাড়ি থেকে উত্তর কাশীপুর থানার পুলিশ বোমা উদ্ধার করে। স্থানীয়দের দাবি, তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা এই বোমাগুলি ওখানে মজুত করেছিল। ভোটের সময় এলাকা উত্তপ্ত করার জন্য আইএসএফ কর্মীদের মারার চক্রান্ত করছিল তৃণমূল। পুলিশ এসছে, আমরা গ্রামবাসী আরো সব টিএমসি আইএসএফ এখানে নয়, যারা নেতৃত্ব দেয় টিএমসির, এবং এই বুথে নাকি বোম পাওয়া গিয়েছে। সেই সূত্র সব ছেলেপিলে এক জায়গা হয়েছে বা গ্রামবাসী এক আতঙ্কে আছে, এবং এটা সম্পূর্ণ যতসূত্রমা খবর পাচ্ছি শওকত মোল্লা এবং এই বুথের পঞ্চায়েতের নেতৃত্বে আইএসএফকে মারার জন্য। আচ্ছা, এটা কারা মজুত করেছে? এটা টিএমসি মানে তৃণমূল কংগ্রেস, শওকত মোল্লা সহ এই বুথের পঞ্চায়েতের নেতৃত্বে। এই পঞ্চায়েত নেতৃত্বে আকবর মোল্লার নেতৃত্বে। ওনার বাড়িতেই পাওয়া গেছে? ওনার বাড়িতে নয়, ওনার কর্মীর বাড়িতে। আমাদের তো মনে হচ্ছে এই গ্রামে তো 95% আইএসএফ, এরা তো গ্রামবাসীও যে হিসেবে গ্রামবাসী, তারপরেও আইএসএফদের মারা চক্রান্ত করেছে। অবশ্যই ভোটের আগে ওদের এই বুথে তো ভোট নেই, বুথে বলতে অঞ্চলেই ভোট নেই। আমার তো মনে হয় চালতাবেড়িয়ার মতন এখানে বোম বাঁধা চলছিল, সেটা পুলিশকে ধন্যবাদ জানাবো, সঠিক সময়ে তদন্ত করে ধরে ফেলেছে। এই বোমটা অঞ্চলে সাপ্লাই করার একটা কাজ চলছিল, যেহেতু অঞ্চলে ভোট নেই, বোম মেরে ভয় দেখিয়ে তৃণমূল কর্মী বাড়িতে বোমা আমি তো চোখে দেখি না, এখনো আমাদের ওখানে যেতেই দেয়নি, তা প্রচুর বোমা উদ্ধার হয়েছে ওখানে। এই বোমগুলো কি ভোটের আগে অশান্তি পাকানোর জন্য কি মনে করছে? হ্যাঁ, এই তো ভোটটা এসেই গেছে। আইএসএফের বাড়িতে আইএসএফদের তো ঘরছাড়াই করেছে, এবং প্রত্যেক বাড়িতে দেখতে পাচ্ছেন আইএসএফরা বাচ্চারা হয়ে আছে, এবং তাদের বাড়িতে দেওয়ার জন্য এই বোমাগুলো সব বাঁধা হয়েছে, এবং অশান্তি ভাঙড়টা যে অশান্তি করবে তার জন্য এগুলো করছে টিএমসিরা। নিজেরাই বোমাগুলি মজুত রেখে দোষ চাপাচ্ছে, হেরে যাওয়ার ভয়ে চক্রান্ত করছে, পাল্টা আইএসএফকে বিঁধল তৃণমূল। বোম তো কারা বাঁধছে আর কোথায় পাওয়া যাচ্ছে সবই আপনারা জানেন। বেশিরভাগ যা করছে সমস্তটাই আইএসএফরা আজকে প্রচার থেকে পিছিয়ে গিয়ে তারা হেরে যাওয়ার ভয়তে বিভিন্ন রকম ভাবে চক্রান্ত করছে, আর তারা নিজেরাই এইভাবে বোমাগুলি সব যেভাবে মজুত করছে, আগামী দিনে জানি না ভাঙড়কে এরা কোন পর্যায়ে নিয়ে যাবে। তাই প্রশাসনের কাছে অনুরোধ করব সঠিক তদন্ত করে যেন ব্যবস্থা নেয়। হটস্পট ভাঙড়, ক্ষমতা দখলের লড়াইয়ে কেউ 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। বোমা উদ্ধার থেকে রাজনৈতিক সংঘর্ষ লেগেই আছে ভাঙড়ে। রাজনৈতিক মহলের মতে ভাঙড় আছে ভাঙড়ে। রহমান কাজীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।